দেবদার প্ল্যানিংটা ভাবো, শুধু 2027 পর্যন্ত সমস্ত সিনেমা লক। দেবদার সমস্ত সিনেমা 27 সাল পর্যন্ত কি কি সিনেমা করবে এখন থেকে ভেবে লকড হয়ে বসে আছে। জাস্ট প্ল্যানিংটা ভাবো এই মানুষটা, সিরিয়াসলি কথা বলতেও ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এই আপডেটটাকে দিয়েছেন জানো, রামকমল মুখার্জি দিয়েছেন এই আপডেটটা, যে দেবদার 2027 সাল পর্যন্ত অলরেডি সিনেমা লকড হয়ে আছে। রিসেন্টলি একটা ইন্টারভিউতে রামকমল মুখার্জিকে জিজ্ঞাসা করা হয় যে দেবদার সঙ্গে, দেবদাকে নিয়ে আপনি কোনো কাজ ভাবছেন না? কেননা রিসেন্ট টাইম বিনোদিনী কিন্তু আমরা দেখলাম, বিনোদিনী কিন্তু কম বেশি বেশ ভালো ব্যবসা করছে। স্পেশালি ন্যাশনালি বিনোদিনী যে রিলিজ করেছে সেখানে বেশ ভালো একটা রেসপন্স দেখতে পাওয়া যাচ্ছে। এবং গতকালও একজন দেবিয়ান্স ভাই আমাকে একটা ফটো পাঠালো, সেখানে বললো যে দিদি দেখো তুমি ফ্রাইডের রেসপন্স। সেখানে আমি দেখতে পেলাম যে মোটামুটি 150-200 সিট ক্যাপাসিটির একটা হল কিন্তু মোটামুটি 60-70% ভর্তি হয়ে গেছে। সো বিনোদিনীও কিন্তু লোকে দেখছে, যারা দেখছে তারা লোকজনকে বলছে আপনারাও গিয়ে দেখুন, সেই শুনে লোকজন দেখতে আসছে। বিনোদিনী একদম অন্য ধরনের একটা ছবি। সো দর্শক যেই ছবিটাকে নিয়েছে এটা ভেবে আমরা খুব হ্যাপি। তো রামকমল দাকে জিজ্ঞাসা করা হয় যে আপনি দেবদাকে নিয়ে কিছু কাজ করবেন না? দেখো আমি তোমাদেরকে একটা স্ক্রিনশট এখানে অ্যাটাচ করে দেখাচ্ছি, এখান থেকেই তোমরা দেখতে পাবে। এখানে রামকমল দা বলছেন দেবকে একটা গল্প শুনিয়েছি, কিন্তু ওর 2027 অবধি 3টে প্রজেক্ট পুরো লক হয়ে রয়েছে। বুঝতে পারছো? রামকমল মুখার্জি অলরেডি দেবদাকে একটা গল্প শুনিয়েছেন, কিন্তু 2027 সাল পর্যন্ত অলরেডি 3টে প্রজেক্ট দেবদার লক হয়ে আছে। তাই হতেও পারে রামকমল মুখার্জির সঙ্গে দেবদাকে আমরা 2027 সালের পরে দেখতে পাবো। তো ভাবো দেবদার প্ল্যানিংটা, শুধু ভাবো। 2025-এর লাইন আপ আমরা জেনে গেছি, রঘু ডাকাত আসছে, তারপরে আমাদের প্রজাপতি 2 আসছে। 2026-এ খাদান 2 আসার সম্ভাবনা কতটা সেটা ডেফিনেটলি একটা আলোচনার বিষয়। কিভাবে ভাবছেন, গল্পটাকে কিভাবে ভাবছেন, 2026-এ আসবে নাকি 2027-এ আসবে, দেবদা আর কার সাথে প্রজেক্ট করবেন বলে ডিসাইড করে রেখেছেন, এগুলো অনেক ব্যাপার। তোমরা লিখে রাখো, রঘু ডাকাত যদি ব্লকবাস্টার হয়, আমরা আশা রাখবো ব্লকবাস্টার হবে, SBF এর সঙ্গে আরও ছবি আসবে দেবদার, এবং সেগুলো সব বিগ বাজেটের ছবি আসবে, গ্র্যান্ড স্কেলের ছবি আসবে। দেবদা এখন আর ছোট কিছু ভাবছেন না। দেবদা এখন যদি তুলনামূলক খাদানের থেকে কম বাজেটের ছবি হয়, লাইক টেক্কা, যদি সেই ধরনের ছবিতে দেবদা কাজ করেন, তাহলে নিজেকে একদম মানে নিংড়ে নিজের অভিনয় সত্তাটা যতটা দেখাবার সেটা দর্শককে দেখাবে। কারণ দেবদার মধ্যে এই বাবলটা নেই যে আই অ্যাম দ্য সুপারস্টার, আমি ওই বাবলটার মধ্যেই আছি, আমি কোনো অন্য চরিত্র, কোনো নর্মাল চরিত্র প্লে করতে পারবো না। আমাকে যখনই ক্যামেরার সামনে আসতে হবে, ফ্রেমে আসতে হবে, তখনই আমাকে রং বেরঙের চিকচিকে পোশাক এবং সেখানে একটা বিশাল রকমের একটা পাওয়ারফুল, মানে আমি নায়ক আমি সব, এই ব্যাপারটা দেবদা এই মেন্টালিটির নন। তো যে কারণে টেক্কার মতন একটা সিনেমা দেবদা করতে পারেন, যে কারণে সাজবাতির মতন একটা সিনেমা দেবদা করতে পারেন, যে কারণের জন্য বুনোহাসের মতন একটা সিনেমা দেবদা করতে পারেন, এটা অনেক বলতে গেলে অনেক 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 কথা। দেবদা নিজের ক্যারিয়ারটাকে না অন্যভাবে ভেবেছে। দেবদা মানে সবসময়ের জন্য নিজেকে শুধু চেঞ্জ করতে থাকছেন, আরও কত নতুনত্বভাবে দর্শকের কাছে আসা যায় সেই চেষ্টাটা করছেন। সো এটা আমরা জেনেই গেলাম যে 2027 সাল পর্যন্ত অলরেডি দেবদার 3টে প্রজেক্ট লক হয়ে আছে, এবং আমি আশা রাখবো সেই প্রজেক্ট প্রত্যেক কটা খুব ভালো হবে, খুব প্রমিসিং প্রজেক্ট হবে। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। আর চলে যাওয়ার আগে আমি অবশ্যই থ্যাংক ইউ জানাবো 1IS বং এই ফেসবুক পেজকে। আমি ফেসবুক স্ক্রল করতে করতে জাস্ট এটা দেখতে পেলাম আর আমি স্ক্রিনশটটা নিয়ে রেখেছিলাম। ওরাই কিন্তু এই খুঁজে পেতে আপডেটটা বার করেছে যে রামকমল দাকে এই মানে প্রশ্নটা করা হলে রামকমল দা এটা বলেন যে আমি একটি গল্প শুনিয়েছি দেবকে, কিন্তু 2027 পর্যন্ত ওর 3টে প্রজেক্ট লকড হয়ে আছে অলরেডি। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্যে টাটা।